गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे आजनुलंबित भुजौ कनकावतातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ वैश्यम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ यद्दैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुवा ज अन्तान्तर्जमि पुरुष इति सोऽहं सविभव षडैश्चर्यं पूर्णैः जैः स भगवान् स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्यं परमिह। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শুধু সজ্জন মণ্ডলী এসে গেল রথযাত্রা, রাত পোয়ালেই রথযাত্রা। আর আজকে আপনারা গুন্ডিচা মার্জন, স্মরণ, সেবা এবং আনন্দে অতিবাহিত করেছেন। তো কালকে শুরু হচ্ছে রথ এবং ভগবান রথযাত্রাকে নিয়ে কেন্দ্র করে অনেক অনেক লীলা। তো এই রথযাত্রা উপলক্ষে আমাদের দুটো অধ্যায় পরপর, গুন্ডিচা মার্জন গেল, এখন হবে 12 অধ্যায় বা 12 পরিচ্ছেদ গুন্ডিচা মার্জন। 13তে মহাপ্রভু কিভাবে রথযাত্রা করলেন সেই রথ টানবেন আর মহাপ্রভুকে স্মরণ করবেন। মহাপ্রভু এটাকেই বেশি করে প্রচার করে গেছেন, রথযাত্রার এই প্রচার। আগে এত আড়ম্বর ছিল না। মহাপ্রভু তার ভক্তদেরকে নিয়ে কিভাবে তিনি রথযাত্রা করলেন। আর তারপরের অধ্যায় দিয়েছেন হেরা পঞ্চমী, হেরা পঞ্চমী মহোৎসব। তো আমরা পরপর দুটো অধ্যায় পড়ব। সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে ননর্তজ জেনাসিত জগতাম চিত্রম জগন্নাথ অপি বিস্মিত। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জয়যুক্ত হন। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে যিনি নৃত্য করেছিলেন, সেই নৃত্য দেখে সমস্ত জগৎ এবং স্বয়ং শ্রী জগন্নাথও বিস্মিত হয়ে গেছিলেন। সেই সম্বন্ধে আমাদের আজকে
41তম চৈতন্য সুধা মাধুরী ক্লাস। সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। শ্রী চৈতন্য নিত্যানন্দ অভিন্ন শ্রী গুরুদেবের চরণে প্রণিপাত করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ লাভে তার চরণে প্রণাম জানাই। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রামতারিণে। চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা ত্রয়োদশ পরিচ্ছেদ 13 পরিচ্ছেদের শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য প্রসঙ্গে আজকে প্রথম ক্লাস। 1 নম্বর শ্লোক। সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে ননর্তজ জেনা সিদ্ধ জগতাম চিত্রম জগন্নাথ অপি বিস্মিত। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে যিনি নৃত্য করেছিলেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য জয়যুক্ত হন। তার সেই নৃত্য দেখে সমস্ত জগৎ এবং স্বয়ং শ্রী জগন্নাথ বিস্মিত হয়েছিলেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় শ্রোতাগণ শুন করি এক মন রথযাত্রায় নিত্য প্রভুর পরম মহন। সবাই খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। মহাপ্রভুর নৃত্য, রথযাত্রায় মহাপ্রভুর নৃত্য। কালকে এইটা স্মরণ করে করে রথ টানবেন আর নাচবেন। গ্রন্থকার শিল কবিরাজ দাস গোস্বামী বলছেন, শুন করি এক মন। জয় শ্রোতাগণ, চৈতন্য মহাপ্রভুর জয় হোক। নিত্যানন্দ অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভুর অনন্ত পার্শ্বদের জয় হোক। সেই সঙ্গে আপনারা শ্রোতা ভক্তগণ আপনাদের জয় হোক। দয়া করে চৈতন্য মহাপ্রভুর এই যে রথের নৃত্য অত্যন্ত আনন্দপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। আর দিন মহাপ্রভু হইয়া সাবধান রাত্রে উঠি গণসঙ্গে কইল প্রাত স্নান। পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন জগন্নাথ যাত্রা কইল ছাড়ি সিংহাসন। মহাপ্রভু গুন্ডিচা মার্জন আগের দিন করেছেন। পরের দিন সকালে উঠে ভক্তদের নিয়ে প্রাতঃস্নান প্রাতকৃত্যাদি সমাপন করে চললেন মন্দিরের দিকে। কেননা মন্দিরে এখন পাণ্ডু বিজয় বা কেউ কেউ বলে পহণ্ডি বিজয়, দুটো ভাষাই বলা যায়। চৈতন্য চরিতামৃতে পাণ্ডু বিজয় লেগে, পাণ্ডু মানে পাণ্ডু রাজা নয়, উড়িষ্যার লোকেরা বলে পহণ্ডি বিজয়। পহণ্ডি মানে সিঁড়ির ধাপ। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে তিনি রথে উঠবেন। আর এই লীলাটা অত্যন্ত সুন্দরভাবে সেখানে প্রকাশিত হয়। আমি আমার একবার দেখার সৌভাগ্য হয়েছিল। আপনারা টিভিতে দেখতে পারেন, আর না হলে পুরী যদি যান আগের দিন আপনাকে টিকিট খরিদ করতে হবে। এই পাণ্ডু বিজয়ের জন্য অনেক টাকা টিকিট লাগে। তা আবার তার টিকিটের ভিতরে আবার ভাগ আছে, কেউ সামনে বসবে, কেউ একটু দূরে বসবে। তো আগে থেকে এটা করলে আর অপূর্ব দর্শন। জগন্নাথ কিভাবে তিনি সিংহাসন ছেড়ে কিভাবে যে তিনি রথে উঠেন, সে মানে অপূর্ব দৃশ্য। না কিছুটা আপনি টিভিতে অনুমান করতে পারেন জগন্নাথের পহণ্ডি বিজয় বা পাণ্ডু বিজয়। আপনি প্রতাপ রুদ্র লইয়া পাত্রগণ
মহাপ্রভুর গণে করায় বিজয় দর্শন। প্রতাপদ্র মহারাজও তার সব মন্ত্রী পরিষদ সবাই মহাপ্রভুর সঙ্গে যোগ দিয়েছেন পহণ্ডি বিজয় বা পাণ্ডু বিজয় দর্শন করার জন্য। অদ্বৈত নিতাই আদি সঙ্গে ভক্তগণ সুখে মহাপ্রভু দেখে ঈশ্বর গমন। সঙ্গে নিত্যানন্দ অদ্বৈত সবাই মিলে পাণ্ডু বিজয় দেখতে গেছে। বলিষ্ঠ দৈতাগণ যেন মত্ত হাতি জগন্নাথ বিজয় করায় করে হাতাহাতি। হাতাহাতি মানে লড়াই না, কিন্তু লড়াই না, বলিষ্ঠ দৈতা। সত্যিকারে পাণ্ডারাও খুব বলিষ্ঠ, তবে এখানে দৈতা বহুপাত তাৎপর্য লিখেছেন। দৈতা মানে যারা এই জগন্নাথের সেবা আগে করত, নীলমাধব রূপে সবর জাতি দৈতা। তো তারা এই স্নান যাত্রা থেকে রথযাত্রা, রথ ফিরে আসা পর্যন্ত সারা বছরে এইটাই সেবা তাদের। মনে রাখেন প্রায় 1 মাসের কাছাকাছি, মানে স্নান যাত্রার পরে 14 দিন মন্দির বন্ধ থাকে, 15 দিন, আর এদিকে মানে 9 দিন, এই 24-25 দিন সারা বছরে এটাই সেবা তাদের। আর এটাই যা ইনকাম হয় তাতেই তাদের সারা বছর সংসার চলে। এবং তারাই স্নান যাত্রা, স্নানের উৎসব তাদেরই হাতে। তারপরে স্নানের পরে যে ভোগ নিবেদন করা, হ্যাঁ, স্পেশাল পাঁচন, তারপরে কি বলে ঔষধ, কাড়া, এগুলো ওদের হাতে। আমাদের পরম পূজ্য ভক্ত পুরুষোত্তম মহারাজ বলেন যে সেই সময় একটা স্পেশাল ভোগ লাগে। জগন্নাথের জ্বর আজকেই সমাপ্ত হয়ে গেল, বিকালে দর্শন পেয়েছেন। জ্বরের সময় ডায়েট, পাচন খাবেন, প্রোটিন জাতীয় খাবার খাবেন, জ্বরের জন্য যেগুলো লাগে। তো সে সমস্ত কিছু আয়োজন এই দৈতা। আর এদেরকে বলে আবার দৈতাপতি, মানে এদের ভিতরে যারা ব্রাহ্মণ তাদেরকে দৈতাপতি বলা হয়। তো মোটামুটি সারা বছর পুরীতে পাণ্ডারা সেবা করে, কিন্তু এই স্নান যাত্রা থেকে রথ, বাহুড়া রথ, মানে একদম স্নান যাত্রা থেকে জগন্নাথ রথে উঠবেন, রথ থেকে ফেরত আসবেন, জগন্নাথকে সিংহাসনে বসানো, এই পর্যন্ত পুরো প্যাকেজ হচ্ছে এই দৈতাদের। তারা খুব বলিষ্ঠ, হ্যাঁ, তারা জগন্নাথের স্নান যাত্রা, এই পহণ্ডি বিজয়, রথে নিয়ে যাওয়া, রথে তারাই থাকবে, অন্য কাউকে থাকতে দেবে না। হ্যাঁ, তারাই থাকবেন রথে, রথ নিয়ে যাবেন। রথ গুন্ডিচাতে পৌঁছে ওই দিন রথকে, জগন্নাথকে নামাবেন না। হ্যাঁ, অধারপনা ভোগ লাগবে। তারপরে আবার ওখানেও পহণ্ডি বিজয় হবে। জগন্নাথ যখন রথ থেকে নেমে তিনি গুন্ডিচা মন্দিরের রত্ন সিংহাসনে যাবেন, গুন্ডিচা মাসির বাড়িতে। সেখানে 9 দিন সেবা হবে, আবার পহণ্ডি বিজয় করে তোলা হবে। এ সমস্ত কিছু এই দৈতাদের কাজ। আবার আমি আগে হয়তো বলেছি, আপনারা শুনেছেন, রথের দিন জগন্নাথ পৌঁছে যাবেন গুন্ডিচা মন্দিরে, কিন্তু নামবেন না। পৌঁছানোর সাথে সাথে একটা স্পেশাল ভোগ লাগে, অধারপনা, তারপরে আরতি, শয়ন, এই জগন্নাথ রথেই থাকবেন। আর পরের দিন সারা দিন যারা আগের দিন রথ টানতে পারেননি, জগন্নাথকে রথে দর্শন করতে পারেননি, রথের পাশেই যেতে পারেননি, এত ভিড়, সাধারণত বয়স্ক লোকেরা, শিশুদের তো খুব রিস্কি, বিপদ। সেজন্য অনেক লোক
দুই পাশে যত বাড়ি আছে প্রত্যেক বাড়ির ছাদে বারান্দায় বুকিং হয়ে যায়। ছাদে একটা সেট বানিয়ে দেয়, ছাদে চেয়ারে বসে জগন্নাথের রথ কিভাবে যাচ্ছে রাস্তায় ওইটুকু দর্শন করে। কেউ বা জগন্নাথ একটু দর্শন করতে পারেন না, কিন্তু পরের দিন সারাদিন আসুন জগন্নাথ বলদেব সুভদ্রা তিনজনকে দর্শন করেন, পূজা দেন, পরিক্রমা করেন। আগে আরেকটা পরিপাটি ছিল, জগন্নাথকে আলিঙ্গন করা যেত। এই বড় সুযোগ ছিল, তবে আলিঙ্গন নেই এখন। দর্শন, পূজা পাঠ, পরিক্রমা, স্তুতি সব করতে পারে। সেজন্য জগন্নাথ থাকেন। আর সেই দয়িতারা এখন জগন্নাথকে মূল মন্দির রত্ন সিংহাসন থেকে, আর অত্যন্ত ভারী ঠাকুর, বিশাল ঠাকুর, তো সেই জন্য এখানে বলছেন যেন মত্ত হাতিস, তারাও বলিষ্ঠ খুব। জগন্নাথকে মোটা দড়ি দিয়ে বাঁধেন, দিয়ে সামনে হয়তো দুটো দড়ি, পিছনে দুটো দড়ি, আবার কয়েকজন জগন্নাথকে ধরেছেন। এই মিলে প্রায় জনা 50 পান্ডা, বলিষ্ঠ পান্ডা। তাদের চেহারা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আর জগন্নাথ একদম সেজেছে, উপরে একদম ফুলের চাঁদুয়া করে তিনি মত্ত হস, মানে একদম ঢলতে ঢলতে যাবেন। বর্ণনা করছেন, কতক দয়িতা করে স্কন্ধ অবলম্ব। কিছু লোক কাঁধে ধরেছেন জগন্নাথ, কেউ নিচে থেকে কাঁধে ধরেছেন, কেউ হাতটাকে কাঁধে নিয়েছেন। কতক দয়িতা ধরে শ্রী পদ্মচরণ, কয়েকজন নিচ থেকে কাঁধে নিয়েছেন, তার চরণকে কাঁধে নিয়েছেন, কেউ হাতকে কাঁধে নিয়েছেন। কোটি তটে বদ্ধ দৃঢ় স্থূল পট্ট ডরি, দুই দিকে দয়িতাগণ উঠাই তাহা ধরি। কোটি তটে কোমরে শক্ত রেশমের দড়ি দিয়ে, খুব মোটা বাঁধা হয়েছে, সেই দড়ি ধরেছেন কয়েকজন, সামনে পিছনে। আর কেউ কাঁধে তুলছেন, মানে বিশাল ভারী। তো উচ্চ দৃঢ় তুলি সব পাতি স্থানে স্থানে, এক তুলি হইতে তরায় আর তুলিতে আনে। আর পুরো টানা নিয়ে যেতে পারে না, মাঝখানে টুল রেখে সেখানে বালিশ রাখা হয়েছে, সেখানে নিয়ে ভগবানকে মাঝে মাঝে রাখা হয়, বিশ্রাম করা হয় তুলা দিয়ে, সুন্দর আরাম গদিতে। আর এত ঠাকুর ভারী, হ্যাঁ, প্রভু পদাঘাতে তুলি হয় খণ্ড খণ্ড, তুলা সব উড়ি যায়, শব্দ হয় প্রচণ্ড। নিয়ে জগন্নাথকে ধুম করে বসাবে সেই বালিশ, বালিশ ঠিক না, তুলার একটা সুন্দর গদ্যা বানানো হয়। আর যেই জগন্নাথকে রাখা হয় সেটা ফেটে তুলা উঠতে শুরু করে, প্রচণ্ড ফ্রাস করে শব্দ। এটা একটা আনন্দ। এই সম্বন্ধে ছিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ জগন্নাথ বইতে তার লীলা তিনি লিখেছেন। এই পহণ্ডি বিজয়ের সময় একটা বিখ্যাত লীলা হয়েছিল। পরমেষ্টি দর্জি বলে এক ভক্ত ছিল, সে দর্জির কাজ করত, সেলাইয়ের কাজ করত, কিন্তু ভগবানের পরম ভক্ত। সে থাকতো দিল্লিতে। তো ওই দিন না দিল্লিতে, এবং খুব ফেমাস ছিল, খুব দর্জি কাজে খুব ফেমাস ছিল। এত সূক্ষ্মতার কাজ, সবাই খুব প্রশংসা করত। তো সে সুন্দর পোশাক তৈরি করত। একবার একজন মুসলিম বাদশাহ পরমেষ্টির কাছে কিছু কাপড় পাঠিয়েছেন, আর বহুমূল্য কাপড়, কি বলবেন, ভেলভেট,
এবং হীরা মণিমুক্তা খচিত স্বর্ণ সুতোয় এমব্রয়ডারি করা বহুমূল্য কাপড় পাঠালেন এবং বললেন এতে দুখানা ভালো বালিশ বানিয়ে দেবে, দুখানা ভালো বালিশ, এবং বাইরে থেকে সেলাই দেখা যাবে না, এরকম করে বানাতে হবে, বাইরে থেকে যেন সেলাইয়ের চিহ্ন না দেখা যায়। আর সেই কাপড় দেখে পরমেষ্ঠর দর্জি অবাক হয়ে গেছে। আরে এত সুন্দর কাপড়, অপূর্ব সুন্দর তার গন্ধ, আর বলতে বলতে দুখানা ভালো বালিশও বানিয়েছে। বালিশগুলো দেখতে এত সুন্দর হয়েছে, এত সুন্দর, চিন্তা করছেন এই এত সুন্দর জিনিসটি তো জগন্নাথের উপভোগের জন্য। আর বলতে বলতে ওই দিনই চলছে পহণ্ডি বিজয় বা পাণ্ডু বিজয়। জগন্নাথকে নিয়ে আসছেন একটা টুলের উপরে গদি রেখে, তার উপরে রেখেছেন, তারপরে নিয়ে আরেক জায়গায় রাখবেন, সেই বালিশটা নিয়ে এরকম দু তিনটা বালিশকে পাল্টাপাল্টি করে নিয়ে যায় রথ পর্যন্ত। কিন্তু বালিশগুলো ফেটে গেছে, দুখানা বালিশ ছিল, পাল্টাপাল্টি করে নিতে গিয়ে একটা বালিশ ফেটে গেছে। আর এদিকে জগন্নাথের চিন্তা করে পরমেষ্ঠী বাধব সেই দুখানা বালিশ হাতে নিয়ে দেখতে দেখতে জগন্নাথের চিন্তা করতে করতে ধ্যানস্থ হয়ে গেছে। এ তো ভগবান জগন্নাথের উপভোগের যোগ্য করতে করতে, আর ওই মুমেন্টেই বালিশ ফেটেছে, আর বালিশ পাবে কোথায়? আর এ মনে মনে ভগবানকে অফার করছে, হে প্রভু তুমি এই বালিশটা গ্রহণ করো। আর ও ধ্যানে দেখছে জগন্নাথের হাত এলো, লম্বা হাত, বালিশটা নিয়ে চলে গেল। আর চোখ খুলে দেখছে সত্যি তো একটা বালিশ আছে, একটা বালিশ নেই। মনে মনে খুব সন্তুষ্ট হয়েছেন, খুব সন্তুষ্ট। কিন্তু সেই সঙ্গে ভয়ও পেয়েছে, ভীষণ ভয় পেয়েছে। যারই রাজা বাদশাহ তো দুখানা বালিশ বানাতে দিয়েছে, একটা বালিশ তো জগন্নাথের কাছে চলে গেল, হ্যাঁ, আর একটা বালিশ আছে, রাজা চাইলে কি উত্তর দেব? যাই হোক, ভগবান নিয়েছেন, ভগবানের সেবায় লেগেছে, আমি আর কাউকে তোয়াক্কা করি না। ও মনে মনে খুব খুশি আছে। হঠাৎ রাজার লোক এসেছে, বালিশ তৈরি হয়ে গেছে? বলছে হ্যাঁ হয়ে গেছে। তখন একটা বালিশ দিয়েছে, বলছে তোমার তো দুখানা বালিশ বানানোর কথা ছিল। বলে হ্যাঁ দুখানা বানিয়েছিলাম, কিন্তু একটা বালিশ জগন্নাথ নিয়ে নিয়েছে। জগন্নাথ সে আবার কি? বলে হ্যাঁ আমার আরাধ্য দেবতা ভগবান জগন্নাথ পুরীতে থাকে, নিয়ে গেছে। আর কি করবেন? তখন বালিশ নিয়ে, একটা বালিশ দেওয়া হয়েছে, রাজা তাকে আদেশ করেছে, সে কি আমি দুখানা বালিশ বানাতে দিয়েছি, তোমার ভগবান নিয়ে নিল? হ্যাঁ, কি ফালতু কথা বলছো? ভগবান থাকেন পুরীতে, সে এখান থেকে নিয়ে গেল? মিথ্যুক কথা, তুমি বিক্রি করে এটা আত্মসাৎ করেছো, একে জেলে পুরে দাও। সেই ভগবান যদি ওখান থেকে এসে বালিশ নিতে পারে, তিনি এসে একে জেল থেকে মুক্ত করবেন। তাকে জেলে পুরে দেওয়া হয়েছে, অন্ধকার প্রকোষ্ঠে জেলে রয়েছে। সে আর কি করবে? ভগবান বালিশ নিয়েছে, তার জন্য শাস্তি পেতে হবে, ঠিক আছে। সেই জেলে বসে ভগবানের প্রার্থনা করা শুরু করেছে। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদা ভেরি নারী বদন কমলাস্বাদ মধুপ
ব্রহ্ম্যা শম্ভু মরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। প্রার্থনা করছেন আর চোখ দিয়ে আনন্দে অশ্রু ঝরছে, যেন জগন্নাথকে তিনি দর্শন করছেন। প্রার্থনা করছেন, হে প্রভু, আমি অত্যন্ত পাপী, আমি অত্যন্ত নীচ, আমার নিচু ঘরে জন্ম হয়েছে। হে প্রভু, দয়া করে আপনি আমাকে রক্ষা করুন। হে কমলচরণ, দয়া করে আমাকে রক্ষা করুন। হে জগৎ কারণ, আমাকে রক্ষা করুন। হে রক্ষাকর্তা চক্রপাণি, তুমি দ্রৌপদীর সেই বিশাল ভয়ঙ্কর বিপদের সময় তুমি গিয়ে তাকে রক্ষা করেছ। তুমি সব জায়গায় আছো। অন্ডান্তরস্তং প্রমাণু চয়ান্তরস্তং, তুমি আমাকেও এই জেল থেকে রক্ষা করো। সেই গজেন্দ্র মোক্ষণ রূপে তুমি গজেন্দ্রকে ভয়ঙ্কর কুমিরের হাত থেকে রক্ষা করেছ। তুমি প্রহ্লাদকে রক্ষা করেছ। প্রহ্লাদের সামনে তুমি নিজেকে প্রকাশ করে হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে আশীর্বাদ করেছ। হে বাঞ্ছাকল্পতরু, হে রাম ধনুর্ধর হরি, হে কৃপা সিন্ধু, হে দীননাথ, হে দীনজন বন্ধু, হে শিল বলকারক, হে লীনাচলনাথ, হে জনরঞ্জন নয়ন, হে ঘোর বিপদ বিনাশন, হে প্রহ্লাদ উদাহরণ, হে হিরণ্য উরু বিদারক, হে গোবর্ধন ধারী, হে ইন্দ্র গর্ভ খর্বকারী, দেবাদিদেব মহাদেব ব্রহ্মা নিয়ত তোমার পদকমল ধ্যান করেন। গোবিন্দম আদি পুরুষম তমাহং ভজামি। হে প্রভু, আপনি হচ্ছেন মহাযোগীদের কাছেও দুর্লভ। নমে বিদু সুরগণা প্রভবং ন মহর্ষয়, অহম আদি হি দেবানাম মহর্ষিনাম চ সর্বস। আপনাকে দেবতারা, যোগী, ঋষি, মুনিরা যুগ যুগ তপস্যা করেও লাভ করতে পারে না। আপনি অত্যন্ত দুর্লভ। এই জগৎ আপনার ক্রীড়াক্ষেত্র, আপনার খেলা ভূমি। কৃপা করে মুসলিম বাদশাহের নিকট থেকে আমাকে রক্ষা করুন। আপনি ছাড়া আমার আর কোনো ভরসা নেই। হে শরণাগত পালক, আমাকে দর্শন দিন, আমাকে উদ্ধার করুন। আর এই বলতে বলতে ধ্যানস্থ হয়ে জপ করতে শুরু করেছেন, জগন্নাথ 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 হরি জগন্নাথ হরি জগন্নাথ জগন্নাথ প্রার্থনা করতে শুরু করেছেন। আর সঙ্গে সঙ্গে ভগবান জগন্নাথ তার সেই জেলখানায় চতুর্ভুজ মূর্তি ধারণ করে তিনি আবির্ভূত হইলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই জগন্নাথ ভগবান তার সামনে আবির্ভূত হয়ে গেছে। ভোজে সদ্য বেণুম শিরশিকে পিচ্ছম কটিতটে দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষং বিদধতে। জগন্নাথ আর পুরো জেলখানা ভগবানের দেহের জ্যোতিতে আলোকময়, আলোক উদ্ভাসিত হয়ে গেছে। জেল ছিল অন্ধকার, আর সে আলোক জ্যোতিতে পরমেষ্টি দর্জি ভগবানকেও ভালো করে দর্শন করতে পারছেন। আর হঠাৎ দেখছে পরমেষ্টির হাত থেকে পা থেকে সব শিকলগুলো খুলে গেল অটোমেটিক। আর সে দাঁড়িয়ে প্রথমে ভগবানকে প্রণাম করলেন এবং দাঁড়িয়ে ভগবানের স্তুতি করতে শুরু করলেন। তো বললেন, আর জগন্নাথের স্তুতি করতে করতে হে অভয় পদার্থ, নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায়
गोविन्दाय नमो नमः। हरतं संसारं दुततरमसारं सुरपते, हरतं पापानां वितमितपरं जादवपते। अहो दीननाथे निहितचरण निश्चितमिदं जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। श्री जगन्नाथ नीलाद्रि शिरमुकुटरत्न हे दारु ब्रह्मण घनश्याम प्रसिद्ध पुरुषोत्तम प्रफुल्ल पुंडरीकाक्ष लवनाब्धि तटामृत गुटिकदर पाम माही नाना भोग पुरंदर। भगवाনের स्तुति करते करते परमेष्टि झरझर करे भगवाনের सामने तार शरीरे अष्टसात्विक प्रेमेर लक्षण प्रकाश करे। भगवान जगन्नाथ तार पद्म हस्त दिए परमेष्टिर माथाय आशीर्वाद करलेन, वत्स भक्त तुमी एत भय खाচ্ছ केन? যতক্ষণ আমার হাতে সুদর্শন চক্র আছে আমার ভক্ত সব সময় সুরক্ষিত, কেউ তাকে কোনো কিছু করতে পারবে না। তুমি উঠে দাঁড়াও। এমনকি আরেকটা কথা বলতে ভুলে গেছি, তার পিঠে একটা কুঁজো ছিল, কি বলে যে এখনকার দিনে হয়তো বলবেন টিউমার। ভগবান তার পদ্মহস্ত দিয়ে পরমেশ্বর গায়ে হাত দিয়ে আশীর্বাদ করলেন, হাত বুলিয়ে দিলেন, পরমেশ্বর সেই কুঁজো চলে গেল, অপারেশন হয়ে, এবং পরমেশ্বরকে দেখতে অত্যন্ত সুন্দর হয়ে গেল। আর তারপরে এখানে পরমেশ্বরকে আশীর্বাদ করে ভগবান জগন্নাথ তিনি অন্তর্ধান হয়ে গেলেন। জগন্নাথ চলে গেলেন সেই দিল্লির মুসলিম বাদশার স্বপ্নে। মূর্খ অজ্ঞ বাদশা, তুমি যেই বাদশা হয়েছো, রাজা হয়েছো, আমি তোমাকে পদ দিয়েছি, আর একটা বালিশ আমার ভক্ত আমাকে দিয়েছে, তোমার কি এত বড় ক্ষতি হয়ে গেছে? আমার সম্পদ আমি নিয়েছি আমার সেবার জন্য, আমি তোমার সম্পদ নিয়ে নাই, আমার সম্পদ নিয়েছি। এই বাস্তবিকটাই, এই জগৎ, ঘর বাড়ি টাকা পয়সা সব তো উনারই। আমরা যে এসেছি কি নিয়ে এসেছি বলেন? বিউটি পার্লারে গিয়ে চুলের সাজগোজ করে চুল নিয়ে এসেছি, না কাপড় চোপড় নিয়ে এসেছি পুরো উলঙ্গ এসেছি, নাকি ঘর বাড়ি জমি জায়গা সব নিয়ে এসেছি? সব আমাকে ভগবান দিয়েছেন উপভোগ করার জন্য, ভগবানের সেবায় লাগাও। সেই জন্য বাংলায় একটা কথা বলে, গঙ্গা জলে গঙ্গা পূজা, ভগবানের সম্পদ দিয়ে ভগবানকে পূজা করো। তোমার নিজে, লোকে গর্ব অহংকার বশত বলে আমি মন্দির বানিয়ে দিয়েছি, আমি এত টাকা ডোনেশন দিয়েছি। দূর, তুমি কি দেবে? তোমার কি ছিল, কি নিয়ে এসছো? হাত মুঠকে আয়া মোরগ হাত পসার কে যায়গা, খালি হাতে এসছো খালি হাতে যাবে। কি নিয়ে এসছিলে, তুমি কি দেবে? ভগবান বলছেন গীতায়, প্রকৃতি ক্রিয়া মানানি, আমি প্রকৃতিকে দিয়ে তোমার যা ভোগের জিনিস দরকার সেটা আমি সাপ্লাই দিয়েছি। যেটা আমাদের গীতা আলোচনা হচ্ছে সকালে, আশা করি সবাই পাচ্ছেন 3 মিনিটের গীতা পাঠ। সেখানে বলা হয়েছে জীব বাসনা করে, ভগবান অনুমোদন করেন, প্রকৃতি সাপ্লাই দেয়। আমার প্রকৃতি দিয়ে সবার যা যা দরকার আমি সাপ্লাই দিই। অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা হমিতি মনে, কিন্তু অহংকারী লোক নিজেকে কর্তা বলে মনে করে। আরে তো কেউ কর্তা না, কর্তা তো আমি। আমি তোমাকে রাজ্য দিয়েছি, একটা বালিশ নিয়েছি, তোমার এত বাপের ক্ষতি হয়ে গেল? বিয়াদব কোথাকার, ভালো করে শাসিয়েছেন।
তোমার বাপের সম্পদ নিয়েছে নাকি? এক্ষুনি যাও জেলখানায় গিয়ে পরমেষ্টিকে খুলে উদ্ধার করো, তাকে মুক্ত করে দাও। শুধু তাই না, তাকে পূজা করো, প্রণাম করো, না হলে তোমার পরিবারকে শেষ করে দেবো আমি। ভগবানের রাগ কি! একদম তোমাদের সকলকে টুকরো টুকরো, এই সুদর্শন দিয়ে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে দেব। ভগবান এই জগতে আসেন তিনটা কাজের জন্য: পরিত্রাণায় সাধুনা, বিনাশায় দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব। অসুর বিনাশ, ভক্তদের রক্ষা, আর ধর্ম সংস্থাপন। যখন ভক্তদের উপর অত্যাচার হয়, ভগবান ক্রোধ মূর্তি ধারণ করে, আর এখানে তাই করছেন, তোমাকে শেষ করে ফেলবো একদম। আর শুধু তাই না, এখানে বলছেন চাবুক দিয়ে পিটানো শুরু করেছে, এদিক ওদিক 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 পিটানো শুরু করেছে। আর ভগবান শাসিয়ে শাসন করে পিটিয়ে তিনি অন্তর্ধান হয়ে গেলেন। আর এই তো স্বপ্নে দেখছিল, তো পরে ঘুম ভেঙে দেখছে সত্যি তো গা হাত খুব ব্যথা করছে, কি দুঃস্বপ্ন দেখলাম। আবার দেখছেন চাবুকের পিটানোর দাগগুলো, তখন তো ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সেই পরমেষ্টিকে জেল থেকে, দেখছেন তাকে জেলে যেভাবে হাতে শিকল পায়ে শিকল দিয়েছিল সব খোলা হয়ে ও দিব্য মালাতে জপ করছে, দিব্যভাবে মালা জপ করছে, তার কোনো কিছুই হয়। তো তাকে সেখান থেকে নিয়ে এসে তার মাথায় পাগড়ি বেঁধে হাতির পিঠে উঠিয়ে সারা রাজ্যে ঘোষণা করলেন, তার মহিমা কীর্তন করলেন। এই পহণ্ডি বিজয়ের সঙ্গে লিঙ্ক ছিল বলে এখানে, বিশ্বম্ভর জগন্নাথে কে চালাইতে পারে, আপন ইচ্ছায় চলে করিতে বিহারে। কে জগন্নাথকে চালাবে? জগন্নাথ নিজের ইচ্ছায় নিজে চলে। তো এই পহণ্ডি বিজয় বা পাণ্ডু বিজয়টি দর্শন করবেন। আমাদের কিছু কিছু ইস্কন মন্দিরে সেই ধরনের, পুরো তো পুরীর মতো করা যায় না, পুরীর একটা ঐতিহ্য এবং পাণ্ডার একটা স্বাভাবিক ভগবানের প্রতি, জগন্নাথের প্রতি প্রীতি। ভগবান জগন্নাথ পাণ্ডাদেরকে নিজের পরিবারের লোক মনে করে, তাদের মতো তো অতটা সেবা করা যায় না। তাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের পহণ্ডি বিজয় হয়। প্রত্যেকটা মন্দিরে জগন্নাথ যখন পুরীতে হয়, সকালে সকালে করে জগন্নাথকে রথে তুলে দেন, রথে বিরাজমান, রথেই আরতি, ছাড়া পহরা সব কিছু হয়। আর আমাদের প্রায় দেখা যায় এই জগন্নাথ কোনো কোনো মন্দিরে 10টা, 11টা, 12টা, 1টায় দ্বিগুণ ভোগ লাগানো হবে, দ্বিগুণ, প্রতিদিন যা ভোগ লাগে দ্বিগুণ, প্রচুর পরিমাণে ভোগ। এবং ভক্তরাও রান্না করে নিয়ে আসে, যে যার বাড়িতে যা রান্না আছে মাটির ভাঁড়ে করে, পিতলের পাত্রে, কাঁসার পাত্রে নিয়ে আসেন, নিয়ে এসে ভোগ নিবেদন হবে। ভোগ নিবেদন পরে কাঁসর, ঘণ্টার তাল, এটা আবার এই কাঁসর বাজানোর ট্রেনিং দেওয়া হয়, তালে তালে কাঁসর বাজবে, জগন্নাথকে তুলবেন সবাই নিয়ে, সেই বালিশে রেখে 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 জগন্নাথকে রথে আরোহণ করানো হবে। তো সেই পহণ্ডি বিজয় পর্যন্ত থাকে, সময় তো হয়ে গেল। জগন্নাথ এখন রাস্তা, এখনও জগন্নাথে কে আমরা রথে তুলতে পারলাম না, কেন আজকে সময় হয়ে গেল। তো আমরা কালকে ধারাবাহিক আলোচনা করব। আজকে মোটামুটি এই 1 থেকে 13 শ্লোক পর্যন্ত পড়লাম জগন্নাথের পহণ্ডি বিজয় বা পাণ্ডু বিজয়, কিভাবে ভগবান জগন্নাথ
সেই রত্ন সিংহাসন থেকে তিনি আসছেন রথের উপরে, সেই যে অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ পহণ্ডি বিজয় আলোচনা করলাম, সেই সঙ্গে পরমেষ্টি দর্জির কথাও শুনলেন। আপনাদের কাছে এই জগন্নাথের বই থাকলে এখান থেকে পড়বেন পরমেষ্টি দর্জির কথা। আমি সংক্ষেপে বললাম, বিস্তারিত বর্ণনা আছে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি, জয় জগন্নাথ। কালকে আপনার পাশাপাশি যদি জগন্নাথের মানে ইস্কন মন্দির থাকে অবশ্যই যাবেন জগন্নাথ রথে, নাহলে যেখানে হোক জগন্নাথের দড়ি ধরে জগন্নাথকে টানবেন। আমার গুরু মহারাজ বলেছেন, রথে চ বামনম দৃষ্টা পরম পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবানকে রথে দর্শন করতে হয়, তাহলে পুনর্জন্ম আর হবে না। আর এইটার জন্য সারা দেবদেবী আসেন জগন্নাথকে দর্শন করতে। তাই যখনই আপনি দড়ি ধরবেন তখনই মনে করবেন আপনার হাত সমস্ত দেবদেবীর চরণে পৌঁছে গেছে, সমস্ত দেবদেবী রথে আছেন জগন্নাথের সঙ্গে। আর গুরু মহারাজ বলছেন, সেই দড়ি ধরে যখন টানবে প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল। আর শুধু তাই না, জগন্নাথ শর্ত করেছেন যে তুমি যদি আমাকে দড়ি ধরে আমার মন্দির থেকে বৃন্দাবন অর্থাৎ সুন্দরাচল অথবা গুন্ডিচা মন্দিরে নিয়ে চলো, আমিও তোমার মৃত্যুর পরে তোমাকে আমি টেনে টেনে আমার ধামে নিয়ে যাব। যেখানে আপনি সুযোগ পাবেন রথের দড়ি ধরে টানবেন, জগন্নাথকে ভোগ নিবেদন করবেন, পরিক্রমা করবেন, প্রসাদ পাবেন, মানে রথের মেলায় আনন্দ উপভোগ করুন কাল থেকে আগামী 9 দিন। জয় জগন্নাথ।